আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা কোয়াপ, গরুর গোশতের কোয়াপ, যেটা কক্সবাজার এবং চট্টগ্রামে খুবই একটা জনপ্রিয় খাবার, যেটা আমি সবসময় মা, চাচা এবং দাদিকে বানাতে দেখেছি। আজকে প্রথম আমি ট্রাই করতেছি। যদিও মায়ের কাছ থেকে শিখে নিয়েছি কিভাবে বানাতে হয়। সবচেয়ে ভালো হয় গরুর গোশত দিয়ে এই কোয়াপ রেসিপি। আমি 1 কেজির মতো গোশত নিয়েছি। তারপর এখানে একে একে সব মশলা দিয়ে সিদ্ধ করে নিব। আদা রসুন বাটা থেকে শুরু করে পেঁয়াজ কুচি যা যা লাগে সব মশলা একসাথে দিয়ে এগুলাকে 80% মতো সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। ভালো করে মিক্স করে এটা আমি চুলাতে প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করব। আর শেষে একটু ঝালের জন্য দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া আর পেঁয়াজ কুচি। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে অল্প আঁচে 30 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই তো গোশতের সাইজ এরকম হয়েছে। অনেকে দেখা যায় এর চেয়েও বড় বড় সাইজের করে, তবে কেন জানি আমার বড় সাইজেরগুলো ভালো লাগে না। আমি 1 কেজির গোশতকে 8 পিস করেছি, এতেই যথেষ্ট। এই তো প্রায় 30 মিনিট পর গোশতগুলা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো। এবার গোশত থেকে পানি ঝরার জন্য একটা চাকনিতে নিয়ে নিলাম। কিছুক্ষণ চাকনিতে রাখার পর যখন সম্পূর্ণ পানিটা গলে যাবে, তখন একটা প্যানে তেল গরম করে এই কোয়াপগুলোকে অল্প আঁচে ভেজে নিব। প্রথমে বেশি করে জাল দিয়ে তারপর আস্তে আস্তে জালটা কমিয়ে দিবেন। তখন কোয়াপগুলো ভেতর থেকে একদম সফট হয়ে আসবে। এই তো এখন আমি এগুলোকে অল্প আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে ভেজে নিব। কোয়াপগুলো যখন ভিতর থেকে সফট হয়ে আসবে তখন নামিয়ে নিব। অনেকে এই কোয়াপগুলো ডুবো তেলে রেখে নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখে। খাওয়ার আগে একটু গরম করে নিলে হয়। ডুবো তেলে কোয়াপগুলো যখন বেশি দিন সংরক্ষণ করে রাখা হয় তখন কোয়াপগুলো অনেক সফট হয়ে যায়। অনেকে বলবেন এত তেল খাওয়া কি ভালো শরীরের জন্য? আসলে যে কোনো খাবার যখন ট্রেডিশনাল হয়ে যায়, যেমন আমাদের কক্সবাজার চট্টগ্রামের মানুষেরা এটাকে খুব মজা করে খায় মাশাআল্লাহ। বছরে একবার দুইবার এগুলা খেলে তেমন প্রবলেম হয় না। দেখেন গোশতগুলা কি সুন্দর সফট হয়েছে। আজকের এই গরুর কোয়াবের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।